চলুন আজ একটা গল্পের মাধ্যমে খুব সহজ করে একটা নতুন ইংরেজি শব্দ শেখা যাক। ধরুন একজন নেতা একটা দলের সবার জন্য নতুন একটা নিয়ম বানালেন। দলের প্রায় সবাই কিন্তু কোনো প্রশ্ন না করেই নিয়মটা মেনে নিল। কিন্তু হঠাৎ একজন উঠে দাঁড়িয়ে বলল, না, এই নিয়মটা একদম ভুল। তো এই যে ব্যক্তি সবার বিরুদ্ধে গিয়ে কথা বলল, তাকে ইংরেজিতে কি বলে? তাকেই বলে ডিসিডেন্ট, মানে যে কোনো প্রতিষ্ঠিত নিয়ম বা কর্তৃপক্ষের বিরোধিতা করে। মজার ব্যাপার হলো এই ডিসিডেন্ট শব্দটা কিন্তু দুইভাবে ব্যবহার করা যায়। নাউন হিসেবে ব্যক্তিকে বোঝাতে আর অ্যাডজেক্টিভ হিসেবে তার ভিন্ন মত বা কাজ বোঝাতে। ব্যাপারটা আরও পরিষ্কার হবে কয়েকটা বাস্তব উদাহরণ দেখলে। চলুন দেখি। এখানে একজন রাজনীতিবিদ সরকারের নীতির সমালোচনা করায় তাকে নির্বাসনে পাঠানো হয়। এই ক্ষেত্রে শ্রমিকরা ন্যায্য বেতনের জন্য কোম্পানির নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছে। আর এখানে একজন শিল্পী তার কাজের মাধ্যমে শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার ঝুঁকি নিচ্ছেন। তাহলে প্রশ্ন হলো, একজন ডিসিডেন্ট কি ভালো না খারাপ? এটা আসলে নির্ভর করে কে কিভাবে দেখছে তার ওপর। দেখুন, কারোর চোখে সে একজন সাহসী নায়ক, আবার কারোর চোখে সে শুধুই একজন ঝামেলা সৃষ্টিকারী। তাহলে সংক্ষেপে ডিসিডেন্ট হল প্রতিবাদী ব্যক্তি, যাকে নায়ক বা সমস্যা সৃষ্টিকারী দুটোই ভাবা যেতে পারে। শেষ করার আগে একটা প্রশ্ন, কখন আর কেন কর্তৃত্বের বিরোধিতা করাটা জরুরি হয়ে পড়ে?